আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে এসেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই দরকার, প্রতিটি মুসলমানের দরকার। কেন দরকার? সেজন্য বলতেছি, এই সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িত ছিলেন। জর্জরিত শত্রু ছিল। এই শত্রুর মোকাবেলা থেকে শত্রুকে কিভাবে আপনি দমন করবেন এবং কিভাবে আমল করলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, এই বিষয়টি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহু আজিজ। দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার আপুমনিরা, আজকের এই ইম্পর্টেন্ট আমলটি যদি আপনি করতে পারেন, এই আমলের বদলতে, আমলের তাসিরে, আমলের শক্তিতে, পাক কোরআনে কারিমের শক্তিতে, আল্লাহর দয়াতে, অফুরন্ত রহমতে ইনশাআল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আপনার কোনো ঝড় ঝামেলা কিচ্ছু থাকবে না। ইনশাআল্লাহ আপনি শত্রু মুক্ত থাকবেন ইনশাআল্লাহু আজিজ। আজকের এই আমলটি এমন ভাবে তুলে ধরা হয়েছে যা পাক কোরআনে কারিমের 30তম পারা থেকে নেওয়া হয়েছে, ছোট্ট একটি সূরা। যে সূরাটি অনেকেরই মুখস্থ আছে, অনেকের ফজিলত জানা আছে, অনেকেরই জানা নাই। সেই দৃষ্টিকোণ থেকে যে ভাই শত্রুতে জর্জরিত, ঘরে শত্রু, বাইরে শত্রু, রাস্তাঘাটে শত্রু, শত্রুর কোনো শেষই নাই, অসংখ্য গণিত শত্রু। কেন শত্রু ভাই থাকবে না? আল্লাহ রাসূলের তো অনেক শত্রু ছিল, রাহমাতুল আলামিনের শত্রু ছিল। এই জন্য উনারা আমল দিয়ে গেছেন, আমল করে উপকৃত হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক কোরআনে কারিম থেকে আমল নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা যদি পাক কোরআনে কারিম আমল করি, ইনশাআল্লাহ আমাদের জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র হইতে হইবে এবং কি ওযু থাকা লাগবে। যাকে ধ্বংস করবেন তার খেয়াল করতে হবে, তাকে খেয়াল করে পড়তে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যাকে ধ্বংস করবেন তার চেহারা আপনার চোখের সামনে, অন্তরে খেয়াল করে যে উপস্থিত আছে, এরকম নিয়ত করে পড়তে হবে এবং নির্জনে বসে পড়তে হবে। তবে দুপুরবেলা পড়িলে খুবই ভালো হয়। যে কোনো নির্জন জায়গায় বসে আপনি বেহিসাবে সূরাতুল লাহাব পড়তে থাকবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন পড়া শেষ, এভাবে খেয়াল করেন। অমুক আমার শত্রু ধ্বংস করিলাম, অমুক শত্রুকে আল্লাহ পাক কোরআনের শক্তিতে ধ্বংস করিলাম। আবার পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। করিম আমার জনম শত্রুকে আল্লাহর পাক কোরআনের শক্তিতে ধ্বংস করিলাম। এইভাবে পড়তে থাকেন ইনশাআল্লাহ। আবার পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু
হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। করিম আমার জনমের শত্রুকে এই মুহূর্তে পাক কোরআনের শক্তিতে ধ্বংস করিলাম। ছু, এইভাবে মারেন, সুরে মারেন, এইভাবে ধিক্কার দেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের পাক কোরআনে কারিমের শক্তিতে, তাজাল্লিতে, আমলের বিনিময়ে ইনশাআল্লাহ শত্রু ধ্বংস হয়ে যাবে। বেশি দিন পড়লে বিছানায় পড়ে যাবে, শত্রু দমন হয়ে যাবে, আপনি অজাত শত্রু হয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার কোনো শত্রু থাকবে না। এটা পাক কোরআনের শক্তি। দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। পবিত্র কোরআনে কারিমে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। দিস ইজ এ বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ মুক্ত এমন সুন্দর নিয়ামতপূর্ণ একটি কিতাব পেয়েছি, পবিত্র কোরআনে কারিম পেয়েছি। ওখান থেকে জীবনের যা প্রয়োজন আমল করলে ইনশাআল্লাহ অবশ্যই কার্যকর হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ইসলামী প্রচারের সাথে, সমর্থনের সাথে ভিডিওটি লাইক করে দেন, ভিডিওটি শেয়ার করে সকল ধর্মপ্রাণ মুসলমানের মাঝে ছড়িয়ে দেন। যারাই শত্রুতে জর্জরিত আছে তারাই আমল করবে। এই আমলের বিনিময়ে আপনি সওয়াবের ভাগী হবেন ইনশাআল্লাহ। আর ভুলে যাবেন না, দোয়া ও আমল চ্যানেলটি আপনার খুশি মনে লাল গোলাপের মতো সুন্দর একখানা মন দিয়ে এখনই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যাতে করে সবার আগে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান। বেল আইকনটি বাজিয়ে দেন ইনশাআল্লাহ আজিজ। আশা করি এতখানে খুশি মনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন। আয় আল্লাহ, যারা সাবস্ক্রাইব করেছে, যারা আমার চ্যানেলের সদস্য হয়েছে, বন্ধু হয়েছে, আয় আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার চ্যানেলের যত সদস্য আছে, যত বন্ধুরা আছে, যাহারা ভিডিও দেখছে, সকলের কলিজায় শান্তি দান করেন, পরিবারে শান্তি দান করেন। আল্লাহ পুরা পরিবার গুনাহমুক্ত ঈমানযুক্ত জীবনযাপন দান করেন আল্লাহ। সকলে বলেন আমিন। আল্লাহ, যারা অভাবে আছে তাদের অভাব অনটন দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলমানকে আমলদারি হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাই বোনেরা, যাহারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, ও দোয়া আমল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন। আরো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি কোনো ব্যক্তিগত আলাপ আলোচনা করতে চান, চিকিৎসা নিতে চান, 01791504526 01791504526 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। এই নাম্বারটি হোয়াটসঅ্যাপেও চালু আছে ইনশাআল্লাহ আজিজ। যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আমি যদি বেঁচে থাকি, আল্লাহর দয়া হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আজিজ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি ভুলবেন না ইনশাআল্লাহ। দোয়া ও আমল নিজে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি অবশ্যই আপনার কাছে আমি আরো 5টা সাবস্ক্রাইব আশা করি বন্ধু বান্ধবের মোবাইল দিয়ে করে দিবেন। কেমন? ভালো থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর কাছে কামনা করি। এই কামনায় শেষ করছি, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।